আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি আমার কিছু কথা বলবো। তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি ঠিক কী বিষয়ে কথা বলছি। আসলে কেন বা বলছি, কিভাবে বলছি, সেটাই আজকে আমি আপনাদের বলবো যে কেন আমি এভাবে টাইটেল দিলাম। তো সবার আগে বলি যে আমার কথাগুলো যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আমার টাইটেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমি নাকি কোনো দিন সাকসেস হতে পারবো না, আমি নাকি ব্যর্থ, আমার জীবনে নাকি কোনো উন্নতি নেই, আমি কেন কি করি, আমি কোনো কাজে সফলতা পাই না, সব সময় আমাকে এই কথা শুনতে হয়। তো আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমার হাজব্যান্ড অনেক আমাকে নিষেধ করেছে যে সব কিছু হবে না, এসব ভুয়া কথা, এটা সেটা। তাকে আমি অতিক্রম করে তার কথা না শুনেও আমি এই চ্যানেলটা খুলেছি। তো আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, সেজন্য প্রতিদিন আমাকে খোঁটা শোনাচ্ছে। ও কাজ থেকে এসে যখন ফোনটা চেক করে, সাবস্ক্রাইবের সংখ্যা চেক করে, তখনই আমাকে বকাবকি করে। ও বলে যে কই সাবস্ক্রাইবার তো দেখি না, শুধু ভিডিও আপলোড করো দেখি, সারাদিন এই কাজ কাম নেই, কিছু নেই, কাজ কাম ছাড়া এসব করো ওটা করো। অথচ আমি সব কাজ শেষ করেই আমি আমার ভিডিও দিই, কারণ আমি ওর জন্য কোনো কাজই করে ফেলে রাখি না। সবগুলো কাজ করি, তার সংসারে যত কাজ আছে সব কাজ করে আমি ভিডিও আপলোড দিই। তারপর ও যখন বাইরে থেকে আসে তখনই আমার সাথে এসব ঝামেলা করে যে আমি নাকি কোনো কাজ কাম না করেই আমি ভিডিও আপলোড দিই, আমি শুধু ওই ফোন নিয়ে বসে থাকি সব সময়। তো আমি বলি যে শোনো, কোনো কিছুই তাড়াতাড়ি হয় না, সব কিছুই ধৈর্য ধরতে হয়। যখন আমার দর্শকরা আমাকে যখন অ্যাকসেপ্ট করবে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে। তো যখন আমি নতুন, তো আমি অবশ্যই আমার গাইজদের সাথে পরিচিত হব। তো তার এতটুকু ধৈর্যই নেই, সে অধৈর্য হয়ে আমার সাথে এই চিল্লাফাল্লা করে। তো সেজন্য ভাবলাম যে এই বিষয়ে আমি আজকে একটা ভিডিও দিই, যে আমি কি এতটাই অপয়া, এতটাই অলক্ষী যে আমি কোনো উন্নতি করতে পারবো না আমার জীবনে। আমার হাজব্যান্ডের মুখে কি আমি কোনোদিনও হাসি ফোটাতে পারবো না। এই যে আজকে আমার মেয়ে এই মেহেদি দিয়ে দিয়েছে দেখেই ও আজকে অনেক রাগারাগি শুরু করছে। বাজার থেকে এসে দেখে আমার মেয়ে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে, অথচ ও কিন্তু পারে না মেহেদি দিতে, ছোটো বাচ্চা, তারপরও চেষ্টা করছে। তো এসে দেখে আমি আমাদের বাচ্চাদের পড়াতে বসে নেই, এইসব শুরু করেছি, নাটক শুরু করেছি যে বাচ্চাদের পড়াশোনাও আমি বাদ দিয়ে দিয়েছি শুধু এই ইউটিউবের কারণে। তা আসলে তেমনটা না, আমি ওদেরও পড়াই, বাড়ির কাজকর্ম করি, তারপর ফাঁকে একটু এই কিছু খুঁটিনাটি দিয়ে ভিডিও বানাই। তারপরও আমাকে কথা শুনতে হয়, সবসময় বলে আমার দ্বারা কোনো কিচ্ছু হবে না, আমি কোনো কিছু করতে পারবো না, আমার জীবনে কোনো সফলতা নেই, এত কথা আমাকে শুনতে হয়। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে আমি আপনাদের মুখ পানে চেয়েই এত বড় একটা রিস্কে নেমেছি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমাকে এই কথাগুলো শুনতে হবে না। তখন আমি মাথা উঁচু করে বলতে পারবো যে দেখো আমি সফলতা পেয়েছি কিনা, আমি অপয়া অলক্ষী কিনা, আমার দ্বারাই কিছু হবে কিনা, আমি অবশ্যই তাকে বলতে পারবো। কিন্তু এখন আমার যে সিচুয়েশন, তো আমি তাকে কিছুই বলতে পারছি না, কারণ আমার সাবস্ক্রাইবের সংখ্যা এত কম। তো আমি সেজন্য তাকে কিচ্ছু বলি না, আমি শুধু তাকে ধৈর্য ধরতে বলি, আর ও আমাকে অপমান করে। আর এসব আমার ভালো লাগে না। যে অনেক আশা নিয়ে আমি নেমেছি, এটা কোনো আর্নিংয়ের জন্য না, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, যে কে কতটুকু আমাকে ভালোবাসে, আমি যে কথাগুলো বলি কে কতটুকু শুনতে ভালোবাসে, আমি শুধু সেটাই দেখতে চাই। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমাকে খোঁটা শুনতে হবে না, আর ও খুশি হবে যে যাক
আমার কথাগুলো তাহলে বিফলে গেছে আর ও সাকসেস হয়েছে। আসলে সবার জীবনে একদিন না একদিন সফলতা আসবেই, সেজন্য অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে, কারণ তাড়াহুড়ো করলে কোনো কাজ ঠিক হবে না, সফলতাও আসবে না, বরং সেটা আরও নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনি যে কোনো কাজ করবেন আস্তে আস্তে ধৈর্য ধরে করবেন। তো ও আসলে বুঝতে চায় না, ও বুঝতে পারছে না যে মানুষের মন নেয় এতটা সহজ নয়। ও চাচ্ছে যে আমাকে অপমান করে অবহেলা করতে। তো প্লিজ সাবস্ক্রাইব।